খুব মজাদার রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। নিশ্চয় অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা প্লিজ আপনারা সবাই দেখবেন। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে আসছি, মুরগির মাংস দিয়ে আলু রান্না। আমি লেগ পিসগুলো নিয়েছি, বাচ্চারা লেগ পিস খেতে অনেক পছন্দ করে। বড় বড় লেগ পিস আর অল্প কিছু মাংস নিয়েছি সাথে মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা একসাথে। আমি ব্লেন্ডার করা নাই, শুধু আদাটা ছিল, সেই জন্য আদাটা নিয়েছি। প্রথমে একটু লবণ দিব, তারপর হলুদের গুঁড়া দিব, তারপর এগুলা মেখে নিব। ভালো করে মাখতে হবে যেন লবণটা আর হলুদটা মাংসের ভিতরে ঢুকে। এবার মাখানো হয়ে গেছে। মাংস মাখানো শেষ হলে বিসমিল্লাহ বলে আমি চুলাটা ধরাই দিছি। এর মধ্যে ফ্রাই প্যান তুলে দিয়েছি, তেল দিয়ে দিলাম। মাংসগুলা ফ্রাই করতে হবে, অল্প সামান্য করে ভেজে নিব। কে কে এভাবে মাংস করে রান্না করে খান নিশ্চয়ই কমেন্টে বলবেন। তেল গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে আমি মাংসগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। এক এক করে সব মাংস আমি হালকা ভেজে নিব। আমার বাচ্চারা লেগ পিস খেতে অনেক পছন্দ করে, সেই জন্য আগে লেগ পিসগুলো রান্না করতেছি। আমার বাচ্চারা, সব বাচ্চারাই লেগ পিস খাওয়াটা অনেক পছন্দ করে। সবাই তো কিন্তু মুরগির মাংস রান্না পারে, কিন্তু এক এক মানুষের রান্নার ধরন এক এক রকম, সেজন্য আপনাদের মাঝে শেয়ার করছি। নিশ্চয় আপনাদের থেকে ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সুন্দর 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 মুরগির মাংস রান্না হচ্ছে। আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন, আমরা যেন সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। একটু তেলের মধ্যে লবণ ছিটাই দিলাম, এটা একটা টিপস। তেল মাংসগুলো ফুটতেছে যেন ফুটে গায়ে না আসে, সেজন্য আমি একটু তেলে লবণ দিয়ে দিছি, না হলে মাংসগুলো তেলগুলো ফুটে সব গায়ে আসবে। মুরগির মাংস কিন্তু লাড়াতে লাড়াতে রান্না হবে। মাংস ফ্রাই করার সময় কিন্তু তেল আসে, গায়ে ছিটে আসে, এই জন্য আপনারা একটা টিপস বলে দিচ্ছি, একটু লবণ ছিটাই দিবেন। আমি দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে এখানে অনেক কিছু মিস হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখবেন। দেখতে পারতেছেন আমার মাংসগুলো আমি বেশি ভাজি করতেছি না, হালকা ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের আগুনের অনেক তাপ। মাংস প্রায় শেষের দিকে, দেখতে থাকেন, নিশ্চয়ই ভালো লাগবে। যদি একটুও ভালো লাগে আপনাদের কাছে, আমাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে আরও একটু দূরে যাওয়া সাহায্য করবে, সহযোগিতা করবে। নিশ্চয় ভালোবাসা দিবেন আপনারা সবাই।
আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আনতে পারি। আপনারা লাইক কমেন্টস করে উপকৃত করবেন আমাকে। আমি এখানে কিন্তু স্কিপ করি নাই, সম্পূর্ণ ভিডিও দেখাইছি যেন নতুন রাঁধুনি আপুরা যারা আছে তারা একটু দেখে শিখতে পারে কিছু। সবাই তো রান্না পারে, তারপরে এক এক মানুষের ধরন এক এক রকম, রান্না বান্না এক এক জায়গার রান্না এক এক রকম। আমাদের চট্টগ্রামে আমরা এইভাবেই রান্না করি। দেখতে থাকেন, নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা। আমি কিন্তু একটু স্কিপ করি নাই, আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখবেন। আমি ভিডিওর মাঝখানে যে আবার অনেক কাজকর্ম করে আসছি, বিছনা গুছাইছি, সকাল সকাল রান্না শুরু করছিলাম, সেই জন্য বিছনাটা গুছাই ফেলছি। বাচ্চারা তো সবাই স্কুলে চলে গেছে, আবার নিজে একা একা ভিডিও করছি। নিশ্চয় আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি না দেখেন তো মনে কষ্ট আসে। যাক, আপনারা নিশ্চয় ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখবেন। একটা লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, কমেন্টস করবেন। একে একে করে আমার সব মাংস ভেজে নিলাম। এবার মাংস রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। মাংস ফ্রাই করার সময় অনেক তেল দিয়েছিলাম, সেই জন্য এখানে অল্প তেল দিয়েছি। ফ্রাই করার সময় তেল যেগুলো আমার আদাটা ছিল ব্লেন্ড করা, আর রসুন আর পেঁয়াজকে আমি হ্যান্ড গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। শর্টকাটে রান্না করার জন্য ব্লেন্ডার আর ইউজ করি নাই, এই জন্য গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। আপনারাও চাইলে এইভাবে আদা বাটা রসুন বাটা যদি গ্রেট করা না থাকে, তাহলে এইভাবে ব্লেন্ড করা না থাকে এইভাবে গ্রেট করে নিতে পারেন। এগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব যেন নরম হয়ে যায়। নরম হয়ে গেলে তাড়াতাড়ি মাংসের সাথে মিশে যাবে। একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি। অল্প তেল দিয়েছি। আমার ঘরে অবশ্য ডায়াবেটিস পেশেন্ট আছে, কোলেস্ট্রল পেশেন্ট আছে, সেই জন্য এখানে সব মশলা একসাথে করে আমি দিয়ে দিয়েছি। এগুলো তো সবসময় আপনাদের মাঝে শেয়ার করি, এই জন্য আজকে আর দেখালাম না। আমি রাঁধুনি মাংস ব্যবহার করি। রাঁধুনি মাংসটা দিয়ে মাংস রান্না করলে অনেক মজা হয়। গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, সব মাংস অনেক মজাদার হয়, ইয়াম্মি হয়। আপনারা কে কী মশলা, আমি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। আমার কাঁচামরিচগুলো ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজিং করে রাখছিলাম, এই অনেক দিন হলো, এখনও খাওয়া হচ্ছে না। মাঝে মাঝে যখন বাসায় মরিচ থাকে না, তখন এগুলো ইউজ করি। আপনারা কে এভাবে মরিচ রাখেন ফ্রিজে, কমেন্টস করবেন। এবার আলু দিয়ে দিচ্ছি, মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু অনেক কষাইছিলাম তেল ওঠা পর্যন্ত। মশলাটা যত বেশি কষানো যায় মাংসর স্বাদটা তত বেশি আসে। মশলাটা যদি আবার এদিকে গরম পানি বসাই দিলাম। মাংস তো অবশ্যই গরম পানি দিবেন, না হলে আপনার মাংসের টেস্টটা কমে যায়। ঠান্ডা পানি দিলে, গরম পানি দিলে মাংসের টেস্টটা ভালো আসে। আমি দেখতে পারতেছেন মাংসটা আমি কষাইতেছি। মাংসটা যত কষানো হবে তত টেস্ট বাড়ে। অল্প আছে মাংসটা অনেকক্ষণ কষাইছি, প্রায় 20 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, যত কষাইতে যদি তেল উঠাইতে পারেন ধৈর্য নিয়ে, তাহলে মাংস রান্নাটা পারফেক্ট হবে, খুব মজাদার। আপনার প্রশংসা না করে কেউ থাকবেই না। সবাই যেমনি রান্না করেন, মাংসটা অবশ্যই কষিয়ে নিতে হবে। দেখেন আমার পানিটা গরম হয়ে গেছে, এই পানিটা দিয়ে দিচ্ছি। মাংস তো অবশ্যই আপনারা গরম পানি দিয়ে দিবেন। যে কোনো মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংসতে গরম পানি দিলে মাংসর টেস্টটা যা ঠিক মতোই থাকে, কিন্তু টেস্টটা কমে না। এটা অবশ্য আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমাদের বাড়িতে আমরা ঠান্ডা পানি দিয়ে রান্না করে। আমার শাশুড়ি হচ্ছে কুমিল্লার মানুষ, বুঝছেন। উনি সবসময় আমাকে বলতো, এই তরকারির মধ্যে গরম পানি দিব। উনি সব তরকারিতে গরম পানি দিত। এক পাশে তরকারি বসায় তো, আর এক পাশে গরম পানির পাতিল বসায় রাখতো। তো আমাকে বলতো, তুমি সব তরকারিতে গরম পানি দিবা। তো এই থেকে শিখা যেমন আমারও অভ্যাস হয়ে গেছে।
আসলে শ্বশুর শাশুড়ি না থাকলে কিছু শেখা যায় না। শ্বশুর শাশুড়ি মুরব্বি থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আসসালামু আলাইকুম, পরের ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন।